প্রতিরোধে রক্ষের শক্তি বাড়ে আর হিংসায় মরে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার দেয়াল তুলেও ইরানকে শায়েস্তা করতে পারছে না। ওয়াশিংটনের জন্য এ এক মহালজ্জা। তেহরান এখন আর যুক্তরাষ্ট্রের ধার ধারে না। ইরানের হাতে একাধিক শক্তিশালী কার্ড রয়েছে। টেবিলের খেলা জমে উঠলেই একে একে ফেলতে প্রস্তুত। হামাস, হিজবুল্লাহ, হুথি, ইরাক, সিরিয়ার প্রতিরোধ যোদ্ধা, এদের নাম শুনলেই ইসরায়েলি সেনাদের কলিজার পানি শুকিয়ে যায়। কোনোভাবেই কোনো সুফল মিলছে না। ব্লেম গেমে মেতে উঠেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে অবৈধভাবে অস্ত্র স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্র আবার ইরানের নিন্দা করেছে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে জাহাজে হামলা করে যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর স্টেফানি সুলিভান সোমবার বলেছেন, ইরানের অস্বীকৃতি সত্ত্বেও তারা অস্ত্র সরবরাহ করেছে। ইরানের নিজস্ব রাষ্ট্রীয় অধিভুক্ত মিডিয়া হুথিদের কাছে নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহের কথা বলেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরাও তাদের রিপোর্টে একই উপসংহারে এসেছেন এবং প্রকাশ করেছেন। গত মে মাসে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানা যায়, হুথি বিদ্রোহীদের সমুদ্র থেকে নিক্ষেপ করা গদর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হুথিরা ফিলিস্তিনিদের সমর্থনে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে ৬০টিরও বেশি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। মোট ৪ জন নাবিককে হত্যা করেছে। মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার অভিযান জানুয়ারি থেকে হুথিদের লক্ষ্যবস্তু করেছে। হুথি বিদ্রোহীরা বলছে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেনের বন্দর শহর হোদেইদাতে যুদ্ধবিরতিকে সমর্থন করে তার মিশন বাড়িয়েছে। ইরানের প্রতিরোধের অক্ষের অন্যতম প্রধান শক্তি হুথি যোদ্ধারা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বারবার তারা সংবাদের শিরোনামে উঠে আসে। হিজবুল্লাহর মতো হুথি যোদ্ধারাও চলমান গাজা যুদ্ধে বেশ প্রভাব বিস্তার করেছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাবাল মান্দেব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। হুথি যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৯ মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরায়েল এই গণহত্যা করেছে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে। ইসরায়েলের বেলায় ৭ খুন মাপ, আর যত দোষ নন্দ ঘোষ ইরানের। এটাই যেন বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের নীতি।